Welcome to Gopur Apu Anime. 2012 সালে মুক্তিপ্রাপ্ত ওয়েগ্রাসিল একটি ডাইভ ম্যাসিভলি মাল্টিপ্লেয়ার অনলাইন রোল প্লেয়িং গেম যা 12 বছর শীর্ষ ডিএমএমও আরপিজি হিসেবে টিকে থাকার পর বন্ধ হয়ে যাচ্ছে। মাঙ্গা গিল্ডমাস্টার আইঞ্জেস উলগাউন গেমের শেষ মুহূর্তে গিল্ডমেট হিরোর সঙ্গে গ্রেট তাম্ব অফ নাজারিক নামক গিল্ড হলে কথা বলছে। হিরো মোমোঙ্গাকে বিদায় জানিয়ে লগ আউট করে। মোমোঙ্গা তার বন্ধুদের গেম ছেড়ে যাওয়ায় টিক্কি করে, কিন্তু পরে বুঝে শান্ত হয় যে তারা গিল্ডকে পরিত্যাগ করেনি, বরং বাস্তব জীবনের সমস্যার কারণে গেম থেকে দূরে থাকতে হয়েছে। এখন শুধুই এনপিসিদের সঙ্গে নাজারিকে একা। মোমোঙ্গা অতীত স্মৃতিতে মগ্ন হয়ে আইঞ্জেস উলগাউনের স্টাফ নিয়ে সিংহাসন কক্ষে রওনা দেয়। পথে সে সেবাস এবং ব্যাটলমেটদের সেখানে আসার নির্দেশ দেয়, যেখানে তার দেখা হয় আলবেডোর সঙ্গে। হঠাৎ মনে করে সে আলবেডোর সেটিং বদলে তাকে নিজের প্রেমে পড়া প্রোগ্রাম করে, কারণ তাবুলা মূলত তাকে একজন নির্দয় রূপে গড়ে তুলেছিল। মোমোঙ্গা চোখ বন্ধ করে সার্ভারের জোরপূর্বক লগআউটের অপেক্ষা করে, কিন্তু বুঝতে পারে কিছু একটা অস্বাভাবিক হচ্ছে, কারণ সে গেম থেকে বেরিয়ে যায় না এবং এখনও গেমের ভিতরেই রয়ে গেছে। বিস্ময়ের সঙ্গ সে আবিষ্কার করে যে এনপিসিরা নিজস্ব ব্যক্তিত্ব পেয়েছে এবং তাদের সঙ্গে মানুষের মতো করে সরাসরি কথা বলা যাচ্ছে। বিশেষ করে আলবেডো মোমোঙ্গার করা সেটিং অনুযায়ী আচরণ করতে শুরু করে, যা দেখে সে হাতবাক। সে আরও লক্ষ্য করে এখন তার ঘ্রাণশক্তিও কাজ করছে, যা আগে গেমে সম্ভব ছিল না। সবকিছু দেখে হতবুদ্ধি হয়ে মোমোঙ্গা আলবেডোকে নির্দেশ দেয় 4th ও 8তম তলার গার্ডিয়ান ছাড়া সবাইকে অ্যারেনা ফ্লোরে ডাকতে। সেখানে তার দেখা হয় ফ্লোর গার্ডিয়ান ওরা বেলাফিওরা ও মার বেলাফিওর মোমোঙ্গার সঙ্গে, এবং তাদের বলে তার নতুন ক্ষমতা পরীক্ষা করতে সাহায্য করতে। অল্প সময়ের মধ্যেই ফ্লোর গার্ডিয়ানরা অ্যারেনায় প্রবেশ করে এবং নিজেদের পরিচয় দিয়ে। নাজারিকের ফ্লোর গার্ডিয়ানরা অ্যারেনায় প্রবেশ করে এবং নিজেদের পরিচয় দিয়ে। সবার আগে আসে সল্টিয়ার ব্ল্যাডফ্লেন, একজন প্রকৃত ভ্যাম্পায়ার এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলার গার্ডিয়ান। এরপর প্রবেশ করে কাসিডাস, 5ম তলার গার্ডিয়ান, যাকে মোমোঙ্গা বলে যে সে একজন যোদ্ধার প্রকৃত সংজ্ঞা। অবশেষে প্রবেশ করে ডেমিউজ, 7ম তলার গার্ডিয়ান, একজন প্রকৃত দানব। তার সঙ্গে আসে আলবেদো, ফ্লোর গার্ডিয়ানদের ওভারসিয়ার। পৌঁছানোর পর সবাই একত্রে মোমোঙ্গার প্রতি তাদের আনুগত্যা ঘোষণা করে, যা দেখে মোমোঙ্গা অত্যন্ত সন্তুষ্ট হয়। এরপর সেবাস আসে এবং জানায় যে গিল্ড হলটি অজানা কোনো স্থানে স্থানান্তরিত হয়েছে। এই খবরে মোমোঙ্গা বিস্মিত হয় এবং প্রতিরক্ষা শক্তিশালী করার কাজ শুরু করে। মারেকে নির্দেশ দিয়ে তার আর্থ ম্যাজিক ব্যবহার করে গ্রেট টুম্বস নাজারিককে আশপাশের পরিবেশের সঙ্গে মিশিয়ে দিতে। গার্ডিয়ানরা মোমোঙ্গার ভয় জাগানো, অন্ধকার আওয়া ও বুদ্ধিমত্তা দেখে অভিভূত হয়ে নিজ নিজ দায়িত্ব পালনে চলে যায়, আর মোমোঙ্গা নতুন জগতে নিজের ক্ষমতা পরীক্ষা চালিয়ে যেতে থাকে। সে ডেমিউর্জকে নিয়ে বাইরে যায় এবং চারপাশের জগতের দিকে তাকিয়ে মজা করে বলে যে হয়তো দুনিয়া জয় করাও মন্দ হবে না, যা ডেমিউর্জ ভুল করে সত্যিকারের নির্দেশ হিসেবে ধরে নেয়। সেবাসের সাহায্যে জাদু আয়না ব্যবহার করে আশেপাশের এলাকা পর্যবেক্ষণ করতে গিয়ে মোমোঙ্গা একটি গ্রাম দেখতে পায়, যেটি অজানা পরিচয়ের নাইটদের দ্বারা আক্রান্ত। শুরুতে মোমোঙ্গা এই হত্যাকাণ্ড উপেক্ষা করতে চায়, কিন্তু তার গিল্ডমেট টাচমির প্রতি থাকা উনের কথা মনে পড়ে গেলে সে গ্রামবাসীদের রক্ষা করার সিদ্ধান্ত নেয় এবং গেট ব্যবহার করে সেখানে উপস্থিত হয়, যা দেখে সৈন্যেরা ভয়ে কাঁপে। মোমোঙ্গা একটি উচ্চস্তরের মন্ত্র ব্যবহার করে সহজেই এক সৈন্যকে হত্যা করে এবং তার দেহে ব্যবহার করে একটি ডেথ নাইট সৃষ্টি করে। মোমোঙ্গা নাইটকে নির্দেশ দেয় এলাকায় থাকা সব সৈন্যকে হত্যা করতে। এদিকে গিজিফ নামের এক ব্যক্তির নেতৃত্বে একদল যোদ্ধা লুট হওয়া গ্রামগুলোর মধ্যে বেঁচে থাকা মানুষদের খুঁজতে থাকে। স্লেন থিওক্রেসির স্যানলাইট স্ক্রিপ্চারের ক্যাপ্টেন নেগান গ্রিদোলিন ম্যাজিক ক্যাস্টারদের একটি দল নিয়ে কার্ন গ্রামে গ্যাজেফকে হত্যা করতে রওনা হয়। বিষয়টি বুঝতে পেরে গ্যাজেফ আইঞ্জে উল গাউনকে গ্রাম রক্ষার অনুরোধ জানায়, কিন্তু ব্যর্থ হয় এবং নিজের সৈন্যদের নিয়ে প্রতিরোধে নামে, আর আইঞ্জে গ্রামবাসীদের পালিয়ে যেতে সাহায্য করে। গ্যাজেফ ও তার সৈন্যেরা সাহসিকতার সঙ্গে লড়াই করে, কিন্তু নেগানের লোকদের দ্বারা মারাত্মকভাবে পরাজিত হয়। নেগানের ম্যাজিক ক্যাস্টাররা যখন শেষ আঘাত দিতে যায়, তখন আইঞ্জে গ্যাজেফকে আগে যে আইটেমটি দিয়েছিলে তা সক্রিয় হয় এবং গ্যাজেফ ও
আর সৈন্যদের স্থান অদলবদল করে আইনজ ও আলবেদোর সঙ্গে। আইনজ প্রকাশ করে যে তার পুরো পরিকল্পনাই ছিল স্লেন থিওক্রেসির সৈন্যদের ক্ষমতা পরখ করা এবং সে গাজেফকে সে উদ্দেশ্যে ব্যবহার করছিল। এরপর আইনজ অনায়াসে নেগানের সৈন্যদের আক্রমণ ঠেকাতে থাকে, যা দেখে তারা হতবাক হয়। এতে নেগান সপ্তম স্তরের একটি মন্ত্র ব্যবহার করে একটি শক্তিশালী দেবদূতকে আহ্বান করে আইনজকে আক্রমণ করতে, কিন্তু আক্রমণ আইনজকে সামান্য কষ্টি দেয়, যা দেখে সে হাস্যকরভাবে প্রতিক্রিয়া জানায়। এরপর আইনজ একটি ব্ল্যাক হোল ব্যবহার করে সেই দেবদূতকে সম্পূর্ণ ধ্বংস করতে। আইনজের দেখানো শক্তিতে হতভম্ব ও আতঙ্কিত হয় নেগান নিজের প্রাণভিক্ষা চাইতে থাকে। যুদ্ধ শেষে আইনজ নাজারিকে ফিরে আসে এবং জানায় সে তার নাম পরিবর্তন করেছে এবং তার নতুন নাম আইনজ ওয়াইলগাউন এই নতুন জগতে ছড়িয়ে দেওয়া হবে। এরপর আইনজ ও নারবেরাল যথাক্রমে মোমন ও নাবে ছদ্মনাম নিয়ে এরান্তেল শহরের অ্যাডভেঞ্চারাস গিল্ডে যোগ দিয়ে জগৎ সম্পর্কে আরও জানার জন্য। তবে অনেক জটিলতা দেখা দেয় যখন মোমনের জন্য নাবেকে চুপ থাকা কঠিন হয়ে পড়ে এবং দুষ্ট প্রকৃতির অ্যাডভেঞ্চারাররা নাবের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। এদিকে এক বিপজ্জনক নেক্রোম্যান্সার ও রক্তপিপাসু নারী আত্মাতায়ী এরান্তেল দখলের ষড়যন্ত্রে মেতে ওঠে এবং মোমন, নাবে ও সোর্ডস অফ ডার্কনেসকে ইনফেরিয়া নিয়োগ করে তাকে কার্ন গ্রামে নিয়ে যেতে। যাত্রাপথে দলটি এক বিশাল গবলিন ও ওগরের দলের দ্বারা আক্রমণের শিকার হয়। দ্রুত একটি যুদ্ধ পরিকল্পনা তৈরি করা হয়। সোর্ডস অফ ডার্কনেস গবলিনদের একে একে সারিয়ে দেবে আর মোমন ও নাবে ওগরদের নির্মূল করবে। যুদ্ধ শুরু হলে মোমন তাৎক্ষণিকভাবে ফরমেশন ভেঙে একাধিক ওগরকে এক কোপে দ্বিখণ্ডিত করে, যা দেখে সোর্ডস অফ ডার্কনেস স্তম্ভিত হয়। মোমনের হাতে আত্মীয়দের কাটা পড়তে দেখে বাকি গবলিন ও ওগররা আতঙ্কে পালিয়ে যায়। পরে একটি ক্যাম্পফায়ারের পাশে মোমন ও নাবে বাকিদের সঙ্গে একটি টান টান মুহূর্তের মুখোমুখি হয়, যখন দলের একজন সদস্য মোমনের অতীত সম্পর্কে জানতে চায়। মোমনের দল কার্ন গ্রামে পৌঁছে এবং এন্ড্রি এমোট ও তার গোবলিন বাহিনীর সঙ্গে দেখা করে। এন্ড্রি এনফেরিয়াকে গ্রামটি কেন সুরক্ষিত করা হয়েছে তা জানায় এবং আইনজে উল গাউন তাকে আরোগ্য করা লাল ওষুধ ও আলবেদের কথা উল্লেখ করে, যা শুনে এনফেরিয়া বুঝে ফেলে যে মোমনই আসলে আইনজেস উল গাউন। এনফেরিয়া আইনজের কাছে প্রতারণার জন্য ক্ষমা চায় এবং আইনজেস তাকে বলে তার পরিচয় যেন কেউ না জানে। এটি শুনে নাবে উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ এনফেরিয়ার এই সত্য উদ্ঘাটনের পেছনে সে দায়ী। পরে যখন এনফেরিয়া মোমন, নাবে ও সোর্স অফ ডার্কনেসকে অনুরোধ করে তার সঙ্গে জঙ্গলে ওষুধি গাছ সংগ্রহে যেতে, তখন মোমন জানতে পারে ফরেস্টের জ্ঞানী রাজা সম্পর্কে, একজন তথাকথিত শক্তিশালী জাদুকর প্রাণী। খ্যাতি অর্জনের সুযোগ দেখে মোমন নাজারিকে ওরার সঙ্গে লোকগঙ্গ করে এবং তাকে প্রাণীটিকে গুহা থেকে বের করে আনতে বলে। সেই প্রাণী রেগে গুহা থেকে ছুটে এসে মোমনের দিকে তেড়ে যায়। মোমন সঙ্গে সঙ্গে চিনে ফেলে যে প্রাণীটি এক বিশাল জঙ্গারিয়ান হ্যামস্টার, একটি প্রজাতি যেটি তার এক গিল্ডমেট বাস্তবে পোহা প্রাণী হিসেবে রেখেছিল। জ্ঞানী রাজাকে দেখে হতাশ হলেও মোমন একটি স্কিল ব্যবহার করে প্রাণীটিকে ভয় দেখিয়ে বসে আনে। প্রাণীটির নাম দিয়ে হ্যামসুকে, এবং মোমন হ্যামসুকেকে সোর্স অফ ডার্কনেস দলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে, যারা এর প্রজ্ঞা দেখে অভিভূত হয়। ওষুধি গাছ সংগ্রহের পর দলটি এরান্তেলে ফিরে আসে। মোমন ও নাবে দলের থেকে আলাদা হয়ে হ্যামসুকে রেজিস্টার করতে যায়, আর সোর্স অফ ডার্কনেস এনফেরিয়ের কাছ থেকে পারিশ্রমিক নিতে ফার্মেসিতে ফিরে যায়। কিন্তু পথে তাদের পথ রোধ করে ক্লেমেন্টাইন, যে হুমকিসূচক ভাঙ্গিতে দলটিকে ব্যঙ্গ করে। ক্লেমেন্টাইন এনফেরিয়ের সামনে এসে তাকে অপহরণ করতে চায়। এনফেরিয়া ও নিনিয়াকে পালানোর সময় দিতে সোর্স অফ ডার্কনেস বাধা দেয়, কিন্তু খাজিদ তাদের পালানোর পথ আটকে দেয়। হ্যামসুকে অ্যাডভেঞ্চারার্স গিল্ডে রেজিস্টার করার পর মোমনের দল লিজি বেরিয়ারের সঙ্গে দেখা করে এবং তার বাড়িতে যায়, কিন্তু তারা সেখানে পৌঁছে দেখে সোর্স অফ ডার্কনেস জম্বিতে পরিণত হয়েছে। তাদের হত্যা করার পর মোমন তিনটি বিষয় দ্রুত বুঝে ফেলে। প্রথমত, হত্যাকারী মৃতদেহগুলো লুকানোর চেষ্টা করেনি, মানে সে নিজের কাজ গোপন করতে আগ্রহী ছিল না। দ্বিতীয়ত, ছিদ্র করার উপযুক্ত অস্ত্র ব্যবহার করা হয়েছে। তৃতীয়ত, তাদের মূল লক্ষ্যে ছিল এনফেরিয়া। এই তথ্য মাথায় রেখে মোমন লিজিকে জিজ্ঞাসা করে সে কি নিজের নাতিকে বাঁচাতে চায় তার সবকিছু বিলিয়ে দিয়ে তাকে ভাড়া করতে। লিজি রাজি হলে মোমন একাধিক লোকেটর মন্ত্র ব্যবহার করে ক্লেমেন্টাইনকে শহরের প্রান্তের এক পুরনো কবরস্থানে খুঁজে বের করে,
লিজিকে শহরের গিল্ডকে সতর্ক করতে বলে। মোমন সঙ্গে সঙ্গে কবরস্থানে ছুটে যায়। গেটে পৌঁছে সে কপার প্লেট হওয়া সত্ত্বেও একাই আক্রমণকারী আনডেডদের নিচ্ছিন্ন করে রক্ষীদের বিস্মিত করে তোলে। নাবে ও হ্যামসুকে নিয়ে মোমন খাজিদ ও ক্লেমেন্টাইনের দিকে একটি পথ তৈরি করে এগিয়ে যায়। এরপর মোমন খাজিদকে সামলানোর দায়িত্ব নাবেকে দিয়ে ক্লেমেন্টাইনকে সঙ্গে নিয়ে অন্যত্র যুদ্ধে যায়। পথে ক্লেমেন্টাইন মানসিকভাবে মোমনকে উত্ত্যক্ত করার চেষ্টা করে। মোমন তা হেসে উড়িয়ে দিয়ে এবং ক্লেমেন্টাইনকে রাগিয়ে তোলে যখন বলে তাকে মারতে তার পূর্ণ শক্তির প্রয়োজন নেই। মোমন ও নাবে খাজিদ ও ক্লেমেন্টাইনের বিরুদ্ধে তাদের নিজ নিজ লড়াই শুরু করে। খাজিদ 2টি কঙ্কাল ড্রাগন আহ্বান করে এবং দাবি করে যে সেগুলো কোনো জাদুর প্রভাবের বাইরে, কিন্তু এটি আংশিকভাবে ভুল প্রমাণিত হয়, কারণ নাবে সহজেই 7ম স্তরের একটি মন্ত্র দিয়ে ড্রাগন ও খাজিদ দুজনেকেই ধ্বংস করে ফেলে। মোমন ক্লেমেন্টাইনকে বারবার সুযোগ দিয়ে তার সঙ্গে সংঘর্ষ চালিয়ে যেতে থাকে। মোমনের কাছ থেকে বারবার দুর্বল বলে উপহাস শুনে ক্লেমেন্টাইন ক্ষিপ্ত হবে তার পূর্ণ শক্তির আক্রমণে মোমন দিকে ঝাঁপিয়ে পড়ে এবং উপাদান ভিত্তিক স্ট্রাইকে তার 2 চোখে ছুরিকাঘাত করে, কিন্তু মোমন সহজেই সেই আঘাতকে উপেক্ষা করে, যা দেখে ক্লেমেন্টাইন হতবাক হয়ে যায় এবং মোমন এক হাতে তাকে ভালুকের মতো জড়িয়ে ধরে স্থির করে ফেলে। তখন আইন্স তার আসল পরিচয় প্রকাশ করে যে সে একজন আনডেড এবং ক্লেমেন্টাইনকে বিদ্রুপ করে জানায় যে সে এমন এক ম্যাজিক কাস্টারের কাছে হেরেছে যে একটিও জাদু ব্যবহার করেনি। চোখে মুখে আতঙ্ক স্পষ্ট। ক্লেমেন্টাইন মানসিকভাবে ভেঙে পড়ে এবং বাঁচার জন্য মরিয়া হয়ে লাফিয়ে আঘাত করতে থাকে, কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ হয় এবং আইন্স তাকে উভয় হাতে পিষে হত্যা করে। এরপর আইন্স বিজয়ী হয়ে নাবেরাল, হ্যামসুকে ও এনফেরিয়াকে নিয়ে ফিরে আসে এবং তার কৃতিত্বের স্বীকৃতি হিসেবে সাথে সাথে মিত্রিল র্যাঙ্কে উন্নীত হয়। নিজের নতুন পদোন্নতি নিয়ে নাবেরালের সঙ্গে আলোচনা করার সময় আইন্স আলবেডোর সঙ্গে লোকেগুন্ত করে যে তাকে জানায় শাল্টিয়ার ব্ল্যাড ফ্লেন নাজারিকের বিরুদ্ধে বিদ্রোহ হয়। শাল্টিয়ার নাজারিকের বাইরে সেবাস ও সলিউশনের সঙ্গে মার্শাল আর্ট ব্যবহারকারীদের খুঁজছে। কিছু ডাকাতের সঙ্গে মুখোমুখি হওয়ার পর সে সেবাস ও সলিউশনকে রাজ্যে ফিরে যেতে বলে এবং ডাকাতদের ঘাঁটিতে যায়, যেখানে তার দেখা হয় ব্রেন আঙ্গালাউসের সঙ্গে, যে মার্শাল আর্ট জানে। তবে ব্রেন শলতিয়ারের তুলনায় এতটাই দুর্বল যে সে বুঝতেই পারে না ব্রেন মার্শাল আর্ট ব্যবহার করছে। এরপর শলতিয়ার রক্তপিপাসু উন্মাদনায় পড়ে যায় এবং ব্রেন ছাড়া বাকি সব ডাকাতকে হত্যা করে ফেলে। ব্রেন পালিয়ে যায়। শলতিয়ার তাকে অনুসরণ করতে গেলে কয়েকজন অ্যাডভেঞ্চারারের মুখোমুখি হয়। সে সবাইকে হত্যা করে, শুধু দ্রিদা ছাড়া, যার কাছে আইন্সের লাল ওষুধ ছিল, যা দেখে শলতিয়ারের ধারণা হয় আইন্স চেয়েছিল সে বেঁচে থাকুক। পরে সে বুঝতে পারে যে একটি অ্যাডভেঞ্চারার শুরু থেকেই পালানোর জন্য ঠিক করে রেখেছিল যদি কিছু ভুল হয়। তখন সে তাকে খুঁজতে শুরু করে, কিন্তু অজ্ঞাত পরিচয়ের কিছু লোক তাকে আক্রমণ করে, যাদের মধ্যে একজনের অস্ত্রের আঘাতে সে আহত হয়। তবে তার আগেই শলতিয়ারও হামলাকারীকে জখম করে ফেলে। আইন্স যখন শোনে যে শলতিয়ার নাজারিককে বিশ্বাসঘাতকতা করেছে, তখন সে সিদ্ধান্ত নেয় তার কাছে গিয়ে সত্যটা জানার। আইনজি ও আলবেরো শলটিয়ারের কাছে যায় এবং আইনজি জানায় যদিও শলটিয়ার মাইন্ড কন্ট্রোলে রয়েছে, তবুও তাকে কোনো আদেশ ছাড়াই ফেলে রাখা হয়েছে। আইনজি একটি সুপার টিয়ার ম্যাজিক আইটেম ব্যবহার করে তাকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু তা ব্যর্থ হয়। এতে আইনজি উপলব্ধি করে যে শলটিয়ারকে একটি ওয়ার্ল্ড ক্লাস আইটেম দ্বারা মাইন্ড কন্ট্রোল করা হয়েছে, যা সব ধরনের আইটেমের মধ্যে সবচেয়ে শক্তিশালী। যদিও জানা যায় যে এই ঘটনার জন্য দায়ী ছিল স্লেন থিওক্রেসি। মোমন ও নাবে গিল্ডে ফিরে আসে নতুন কাজের সন্ধানে এবং দেখা যায় মোমন সরাসরি অ্যাডাম্যান্টাইট ক্লাসে পদোন্নত হয়েছে, যা তাদের রাজ্যের 3য় অ্যাডাম্যান্টাইট দল করে তোলে।